ফিতনা থেকে বাঁচার উপায়, ফিতনা থেকে আত্মরক্ষার উপায়। 1 নম্বর আত্মরক্ষার উপায় হলো আল ওয়াহদা ওয়া নাবজুত তাফাররুক। 1 নম্বর ফিতনা থেকে বাঁচার উপায় হলো ঐক্য, মানে মুসলিমদের মধ্যে দলাদলি তাফাররুক সৃষ্টি না করে যত বেশি ঐক্য থাকা যাবে তত বেশি ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। আর এই ঐক্যটা থাকতে হবে কিভাবে? আত-তামাসসুকু বিকিতাবিল্লাহি ওয়া বিসুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে উম্মাহ সবসময় ওয়াহদা, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ যত বেশি থাকবে তত উম্মাহকে ফিতনা গ্রাস করতে পারবে না। এজন্য দলাদলি গ্রুপিং দল তৈরি না করে মুসলিম উম্মাহ যদি মুসলিম হিসাবে এক দল থাকে অথবা আকীদার ভিত্তিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের সবার আকীদায়, যে এই মসজিদে আমরা যত মুসল্লি আছি আমাদের সবার আকীদা হলো একটাই, সে আকীদার নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে তো আমরা সবাই এক দল না? এখন যদি আবার এরপরে ভাগ করতে করতে আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরে, এবার যদি আরো নিচের দিকে ভাগ করা শুরু করেন তখন দেখা যাবে যে এবার একজন এক দল, শেষে আসি মুসল্লি 1000 আছি, 1000 দল। কিন্তু যদি 1000 ভাগ না করি, ওই যে গোড়াটা ধরে রাখি যে আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে আমাদের শিয়া একজনও নাই, শিয়া ফেরকার এখানে একজন মুসল্লিও নাই, তো শিয়া না থাকলে সবাই সুন্নি, সবাই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে সবাই আমরা এক দল। এই বিভক্তি না করে মুসলিম উম্মাহ যত বেশি এরকম ঐক্যবদ্ধ থাকবে তত তারা ফিতনা থেকে রক্ষা পাবে। কিন্তু যখনই বিভক্তি হবে, এবার যখন আরো নিচে নেমে আসবেন আস্তে আস্তে, তো একজন এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, এখানে দেখা যাবে 300 জন 300 পীরের মুরিদ। এখন 300 জন করবেন যে এক পীরের মুরিদ বলবেন যে আমার পীরেই আল্লাহর জমিনে একমাত্র হক, আর সব বাকি 299 পীর সব বাতিল। এবার বাস আপনি ছাড়া সব কাফের হয়ে গেল, সব বাতিল হয়ে গেল। আরেকজন সেও বললো যে আমারটাই হক, আর সব বাতিল হয়ে গেল। এইভাবে যখন মসজিদে এক কাতারে 50 জন দাঁড়াইছেন, 50 জনেই ফাঁসের লোকেরা মনে করতেছে যে বাতিল, যিনি যেখানে দাঁড়াইছে উনি মনে করতেছে যে এই মসজিদে শুধু আমি মুসল্লিদের হক, আমার ডান পাশে যে দাঁড়াইছে সেও বাতিল, বাম পাশে যে দাঁড়াইছে সেও বাতিল। তাহলে মসজিদে জামাতে নামাজ আদায় হচ্ছে, জামাতে নামাজ আদায়ের মাধ্যমে মহব্বত তৈরি হবে, মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। সেটা তৈরি না হয়ে সেই বাতিল তৈরি হচ্ছে যে এও বাতিল, খালি আমি হক। আবার ও মনে করতেছে যে এও বাতিল আমি হক, অর্থাৎ পুরো মসজিদে বাতিলে ভরপুর হয়ে গেছে। শেষ পর্যন্ত ইমাম সাহেবকেও কেউ মনে করতেছে বাতিল, কেউ মনে করতেছে হক, টোটাল মসজিদে বাতিল। মানে এটার কারণ হলো ওয়াহদা। যত দলবাজি বাড়তে থাকবে, যত গ্রুপিং বাড়তে থাকবে, তত উম্মার ফিতনা গ্রাস করবে। তখন মুসলিম মুসলিমকে কাফের বলবে, মুসলিম মুসলিমকে মুনাফিক বলবে, মুসলিম মুসলিমকে ফাসিক বলবে। অথচ একজন মুসলিম যদি হাজারো আল্লাহর নাফরমানি করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি বলবেন যে আমি মুসলিম, তাকে ততক্ষণ পর্যন্ত কাফের বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিন সতর্কবাণী করছেন যে কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে, তাহলে 2 জনের 1 জন কাফের হয়ে মারা যাবে। অর্থাৎ যাকে কাফের বলা হলো সেই যদি কাফের না হয়, তো ওই যে বলছে সেই কাফের হয়ে মারা যাবে। অথচ আমরা সমাজে দেখি কাফেরের ছড়াছড়ি, যে সবাই মানে কিছু হইতে না হইতে একজন আরেকজনকে কাফের বলে ফেলে, ফাসেক বলে ফেলে, মুনাফিক বলে ফেলে, নাস্তিক বলে ফেলে। এই শব্দগুলো কিন্তু যত্রতত্র ব্যবহারের শব্দ না। এটার কারণ হলো যে দলাদলি যত বৃদ্ধি পাবে তত উম্মাহ ফিতনার মধ্যে গ্রাস পাবে। 2 নম্বরে যেটি ফিতনা থেকে বাঁচার উপায়, সেটা হলো মানহাজুস সালাফাস সালেহ, সালফে সালেহিনের মানহাজ, সালফে সালেহিনের পদ্ধতি, সিস্টেম ধরে রাখতে হবে। যে বুঝতে হবে যে আমরা যখন আছি এখন ফিতনার যুগে আছি, কিন্তু সাহাবায়ে কেরাম যে যুগে বসবাস করছেন সেটা ফিতনার যুগ ছিল না। বিশেষ করে খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগকে বলছেন যে খায়রুল কুরুন, শ্রেষ্ঠতম যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবে তাবেঈনের যুগ। এই 3টা যুগ হলো শতভাগ ফিতনা মুক্ত ইসলামী যুগ। সুতরাং এরপর থেকে শুরু হয়েছে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা।
তাহলে ওই 3 যুগের সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা যেভাবে দ্বীনের যেই জিনিসকে যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, যেই আকীদা পোষণ করেছেন, ওইটার উপরে যদি কেউ থাকে সে ফিতনা থেকে বাঁচবে। এটা ফিতনা থেকে বাঁচার বড় উপায়, শক্তিশালী উপায়, যে সালফে সালেহিনের মানহাজকে শক্ত করে ধরে রাখা। লুজুমুল জামাআ, ফিতনা থেকে বাঁচার জন্য জামাত ধরে রাখতে হবে। জামাত, জামাত মানে আবার দল না। আমাদের দেশে জামাত মানে মনে করে দল, অথচ জামাত শব্দের অর্থ হলো দল মুক্ত হওয়া। দল না করাকে আরবিতে বলা হয় জামাত, দল করাকে জামাত বলা হয় না। জামাত মানে দল মুক্ত থাকা, মানে কোনো মুসলিম নতুন করে দল না করে দল মুক্ত থাকাটাই হলো জামাত। এজন্য আমরা আমাদের আকীদার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ মানে আমরা সুন্নাহর অনুসারী, সুন্নাহটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী। আর ওয়াল জামাত, ওয়াল জামাত মানে কোন জামাত? এখানে যে আলিফ লামটা আছে, ওয়াল জামাতের সাথে আলিফ লাম আছে, আল জামাত, এই আলিফ লামটা হলো সাহাবায়ে কেরাম, মানে সাহাবায়ে কেরামের জামাত। তা আমরা তো একটা দলে আছি, সবাই একটা জামাতে আছি না? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই তো এক একজন সবাই আমরা সদস্য। হ্যাঁ, তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য থাকার পরেও আপনি একটা দলের সদস্য হই, তারপরে যখন আরও দল করতে যাবেন তা আপনি ফিতনা তৈরি করবেন। আপনি যদি ওই আসল দল নিয়ে থাকেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে, মানহাজের উপরে, তাহলে আমি ফিতনা থেকে রক্ষা পাবো। আল ইলমুশ শরঈ, ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য শরঈ ইলম লাগবে, তারপরে সবর লাগবে। আল্লাহর কাছে সবসময় ইস্তেআযা মিনাল ফিতান, আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করতে হবে যে আল্লাহ এই ফিতনার যুগে চতুর্দিকে যখন ফিতনা, তখন আমি যেন ফিতনা থেকে রক্ষা পেতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাযীমু হুরুমাতুল মুসলিমিন, মুসলিমদের হুরুমাতকে সম্মান করতে হবে, অর্থাৎ মুসলিমদের যে সকল নিদর্শনগুলো আছে, সম্মানজনক স্থানগুলো আছে, এগুলোর হুরুমাত রক্ষা করতে হবে। সর্বশেষ যেই পয়েন্টে আমরা বলবো ফিতনা থেকে রক্ষা পাওয়ার, সেটি হলো ইত্তেবাউ উলামাইল মাদিনা, মদিনার উলামায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার ফিতনা থেকে রক্ষা পেতে হলে ইত্তেবাউ উলামাইল মাদিনা, মদিনার আলেমদেরকে অনুসরণ করা, মদিনার আলেমদের ইত্তেবা করা, এটা ফিতনা থেকে রক্ষা পাওয়ার বড় উপায়। এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফ খুলে দেখবেন, তিরমিজির মধ্যে কিতাবুল এলেম, এলেমের অনুচ্ছেদে 18 নম্বর অনুচ্ছেদটা দেখবেন, বাবু মা জাআ ফি আলিমিল মাদিনা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি অনুচ্ছেদের শিরোনাম করেছেন বাবু মা জাআ ফি আলিমিল মাদিনা, মদিনার আলেম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে, মদিনার আলেম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই নামে একটা অধ্যায়, একটা পরিচ্ছেদে আছে তিরমিজির মধ্যে, তিরমিজির কিতাবুল ইলমের 18 নম্বর অনুচ্ছেদটা। তাহলে মদিনার আলেমদের ইত্তেবা করলে আপনি ফিতনা থেকে মুক্ত থাকবেন। কারণ কি, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদিনাতু ইয়াতিহা দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনাবাজ যে দাজ্জাল, সেই দাজ্জাল সারা পৃথিবী গ্রাস করে মদিনা চলে যাবে। ফায়াজিদুল মালাইকাতা ইয়াহরিসুনাহা ফালা ইয়াকরাবুহা দাজ্জাল ওয়ালা তাউনা ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন সারা পৃথিবীতে ঢুকে যাবে, তখন মদিনা ঢুকার জন্য দাজ্জাল চেষ্টা করতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে রাস্তায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন, ওই ফেরেশতারা মদিনাকে পাহারা দিচ্ছেন। এজন্য দাজ্জাল যেই রাস্তা দিয়ে প্রবেশ করার ইচ্ছা করুক, কোনো রাস্তা দিয়ে দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সারা জীবন মদিনা থেকে বাইরে যেতেন না, যে উনি সবসময় মদিনায় থাকতেন যাতে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকেন। উনি চিন্তা করতেন বাইরে গেলেই তো আমি দাজ্জালের ফিতনায় নিমজ্জিত হয়ে যেতে পারি, মদিনাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে এই জন্য দেখা গেছে 1400 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বেদাত আবিষ্কার হয়েছে, বেদাত চলছে, বেদাতের জোয়ার, কিন্তু মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে, বেদাত থেকে এই 1400 বছর ধরে আল্লাহ মুক্ত রেখেছেন। এখনো মদিনার আলেম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। মদিনাতে যে আলেম আছে, আমরা এখনো তাদের ছাত্র হওয়ারও যোগ্য হইনি।
আল্লাহ পাক এখনো মদিনাতে এত বড় বড় বিশাল বিশাল ওলামায়ে কেরাম আল্লাহ পাক এখনো রেখেছেন। সেই ওলামায়ে কেরামদের দ্বারা আমরা যদি তাদের ইত্তেবা করি, তাদের অনুসরণ করি, তাদেরকে ফলো করি, তাহলে ফিতনা থেকে বেঁচে থাকার, ফিতনা থেকে আত্মরক্ষার এটা বড় একটি উপায়। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা সাধারণ মানুষ, মদিনার আলেমদের সম্পর্কে আমাদের নলেজ নেই। আমরা বুঝি না যে মদিনাতে কত বিশাল বিশাল ওলামায়ে কেরাম আছে এবং মদিনার আলেমদেরকে ফলো করে ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে আবার কেউ কেউ মদিনার আলেমদেরকে অনুসরণ করলে সেটাকেই ফিতনা বলে, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মদিনার আলেমদেরকে অনুসরণ করলে ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। আর এখন আমাদের দেশে হয়ে গেছে মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করলে ফিতনা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই জন্য ফিতনা থেকে আত্মরক্ষার একটি বড় উপায় ইত্তেবা উলামাইল মাদিনা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী দেখেন আজও সত্য। মদিনার আলেমদের মতো আলেম, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম পৃথিবীর কোথাও আল্লাহর জমিনে নাই। বড় বড় ওলামায়ে কেরাম মসজিদের নববীতে দার্স দেন। আপনারা যারা হজে গেছেন দেখছেন মসজিদে নববীতে এক এক আলেম যে দার্স দেন, তারপরে বিভিন্ন ফতোয়ার উত্তর দেন, তারপরে মদিনা জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারায় বিশ্ববিখ্যাত বড় বড় ওলামায়ে কেরাম আছে। এই ওলামায়ে কেরামদের এলেম অনুযায়ী যদি আমরা চলি, মানে অনেকে মনে করে যে আমাদের দেশের অনেক মানুষ মনে হয় বাংলা বুখারী পড়ে পড়ে আমল করে, এই জন্য গালিগালাজ করে। এগুলো শুনলে হাসি আসে, মানে মূর্খতা কত বিস্তার লাভ করছে। কয় বুখারী শরীফ একটা বগলের নিচে লইলে হাঁটে, আর বুখারী শরীফ পড়ি পড়ি জোরে আমিন বলে, এমনি এমনি করে। এগুলা নাকি বাংলা বুখারীর দোষে এই কাজ করে, অথচ এগুলা বাংলা বুখারী থেকে আসে না, এগুলা সেই মদিনার ওলামায়ে কেরামদের থেকে আসে। যারা এগুলা করে এরা মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে। তো সুতরাং তাহলে ফিতনা তৈরি করলে কারা করতেছে? মদিনার ওলামায়ে কেরাম ফিতনা তৈরি করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন মদিনা থেকে ফিতনা বের হবে না, কিন্তু আমরা বলতেছি যে মদিনা থেকেই ফিতনা বের হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।